গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা ভালো আছি। আজকে হচ্ছে 10 সেপ্টেম্বর, মঙ্গলবার। মেয়েরা তো স্কুলে চলে গেছে আর আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পরোটা আর কাবলি চুনার ঘুগনি, এই দেখো। ঠিক আছে, তো এখন মেয়েদের তো টিফিন সাজায়নি, সাজাবো। আর মেয়েদের টিফিন এখানে মুছে রাখলাম, ঠিক আছে, সাজাবো এবারে। আর কাল কিছু ভিডিও করিনি, যেহেতু কালকে সোমবার ছিল, এমনি তো নিরামিষ, আর সেই জন্য আমরা আজকে আর ভিডিও কিছু করব না। তো আমরা মঙ্গলবার থেকে ভিডিও করব। আর কালকেও একটু আমার যাওয়ার আছে কোর্টে, কারণ তোমরা তো জানোই যেটা কেসটা করেছিলাম আমার হাজব্যান্ডের নিয়ে, সেটার জন্য কালকে একটা ডেট আছে কোর্টে। তো আমার উকিলে বললো কি কালকে আসতে হবে কোর্টে বলে। তো দেখি এখন কাল আছে, আজকে তো আর কোনো জায়গায় নেই। আর আজকে লাঞ্চে কি বানাবো চলো দেখায়। বাবাকে দিয়ে চিকেন আনা করালাম, এই দেখো চিকেন আনলাম বাবাকে দিয়ে। আর এখন কিছু হয়নি, একবারে ভাবছি কি টিফিনটা দিয়ে আসবো, তারপরে সব কিছু করবো। কারণ চিকেন আর ভাতই করবো, আর কিছু করবো না, ডাল করবো না। আর চিকেনটা দেখি যদি হয় কোনো অন্য কিছু বানাবো, মানে ঝোল তো টাইপের কিছু করবো না, দেখি কিছু করবো একটা। আর দইও আনা করাইছি বাবাকে দিয়ে। তো ঠিক আছে চলো তাহলে আমি ওদের টিফিনটা সাজিয়ে নিই আর আমিও ব্রেকফাস্টটা করে নিই। আর হ্যাঁ, কালকে পার্লারে গেছিলাম আইব্রো করাতে, মেয়েদেরকে টিফিন দিয়ে তারপরে ওই দিক থেকে চলে গেলাম। আমি যাই একটু আইব্রোটা করে আসি, কারণ শনিবারেও আবার হতে পারে আসানসোল যেতে পারি জামা কাপড় কিনতে। তো দেখি কত দূর কী হয়। ঠিক আছে চলো তাহলে ওদের টিফিন সাজায় আর আমিও ব্রেকফাস্টটা করে নিই। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল, আর আমি ব্রেকফাস্ট করে অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে আমি এখন বাজছে 10টা। তো আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পিষে নিলাম, ঠিক আছে। তারপর মাংসটা ম্যারিনেটও করে দিলাম, কারণ মাংসটা আমাকে আধ ঘন্টা রাখতে হবে ম্যারিনেট করে। আর ভাবছি চিকেন ডাক বাংলো বানাবো, ঠিক আছে। তো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখবে। চলো তাহলে। এই দেখো মাংসটা ম্যারিনেট করে দিলাম। এইটাতে দিয়েছি তোমার আদা রসুন, আর আমার মশলার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা, ঠিক আছে। ওটা 2 চামচ দিয়েছি, আর 2 চামচের মতন দিয়ে দিলাম। আর দিয়েছি তোমার একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, আর টক দই, আর 3-4 চামচের মতো টক দই দিলাম। আর দিলাম সরষের তেল দিয়ে নিয়ে, আর হ্যাঁ নুন দিয়ে নিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে এখন রাখছি। আধ ঘন্টা রাখতে হবে। আধ ঘন্টার মধ্যে আমি তো টিফিন দিয়ে চলে আসবো, ততক্ষণে হয়েও যাবে আমার টাইমিংটা, ঠিক আছে। খুব ফরফর করে সব কিছু করলাম, মানে ঘেমে অস্থির। তাড়াতাড়ি করে খেয়েছি, নাস্তায় বাসনগুলো ধুয়েছি, আর তারপরে মশলাটা পিসতে বসে গেলাম। মানে মশলাটা একটু কাটলাম, পেঁয়াজ রসুনগুলো সব কিছু কেটে মশলাটা পিষে নিলাম। তারপর দইটা ফাটালাম, তারপর মাংসটা ধুলাম, ধুয়ে নিয়ে তারপর সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এসে নিয়ে আমার কাজ আছে ডিম সেদ্ধ করা, কারণ ডিম লাগবে চিকেন ডাক বাংলোতে। আর ডিম সেদ্ধ করবো, আলু কাটবো, পেঁয়াজ একটা রাখতে হবে, কারণ গোটা গোটা পেঁয়াজ দেবো ভাবছি। আর গোটা পেঁয়াজও লাগবে মাংসটা দেওয়ার জন্য। তো এই কাজগুলো এসে নিয়ে করবো, কারণ আর এখন সময় নেই, এখন আমাকে যেতে হবে 10:25-এর মধ্যে বেরোবো। আর এখন তো সকাল থেকে তো বৃষ্টি হলো, এখন তো ছাড়িয়েছে একটু, দেখি এখন আবার মেঘ করছে। ঠিক আছে তাহলে চলো তাহলে এবার আমি রেডি হয়ে যাই আর টিফিনটা দিয়ে আসি তাড়াতাড়ি করে। তারপরে আবার ঘরে কাজ, ভাতও হয়নি এখনও। আমি ভাবছি মেসে নিয়ে ভাতটা করে নেবো, তারপরে এগুলো কাটাকুটি করে তারপর চিকেনটা করবো লাস্টে, কারণ ওরা তো 2টোর সময় আসবে। ঠিক আছে চলো তাহলে। আমি টিফিন দিয়ে চলে এলাম, একটু আগে এলাম। আর এসে নিয়ে আমি ভাতের জল গরম করতে দিয়েছিলাম, ঠিক আছে। ভাতের জল গরম হচ্ছে, চালও বার করে রেখে নিয়েছি, আর মাংসটা তো আমি রাখা আছে। আমি ভাতটা জলটা গরম হোক, চালটা ফেলে দিই, তারপর আমি আলুগুলো কেটে নিই। তারপর ডিম সেদ্ধ করতে দেবো। আর আমাকে একটা ভাজা মশলা করতে হবে। ভাজা মশলাটার জন্য আমার শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, 1 চামচ মতন গোটা জিরে, গোটা ধনা, আর একটা তেজপাতা চাই। ওগুলো আমি করে তারপরে ওগুলো আমি ম্যাশারে ভাবছি করে নেবো, কুটে নেবো, কারণ আর মিক্সারে হবে না, ওইটুকু মশলা লাগবে না আমার, ঠিক আছে। তো চলো ভাতের জলটা গরম হয়ে যাক, আর তারপরে চালটা ফেলে দিই। আর বাইরে সকালে আর বৃষ্টি হলো, বাপরে যা গরম না, প্রচণ্ড গরম। চালটা ফেলে নিই, তারপর আলুগুলো কাটি, তারপর ডিম সেদ্ধ করতে দেবো, তারপরে গোটা গরম মশলাগুলো বার করি সব কিছু, কারণ মাংসটা তো লাগবে গোটা গরম মশলা, আর যে ভাজা মশলাটা বানাবো সেটা তো লাগবে। ঠিক আছে চলো তাহলে আমি সব কিছু করে নিই। তারপরে আমি এখানে গোটা মশলাগুলো সব বার করে রেখে নিয়েছি। এটা মাংসতে দেবো। এখানে আছে 2টো ছোটো এলাচ, 2টো দারচিনি, আর 2টো লবঙ্গ। আর যেটা ভাজা মশলা করব সেটা আছে এখানে একটা শুকনো লঙ্কা নিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বাটাটাতে, এই জন্য যদি ঝাল হয়ে যায়, ছোটোটা বেশি ঝাল খেতে পারে না ছোটো মেয়েটা, সেই জন্যই।
আর একটা শুকনো, আর ভাত হচ্ছে এখন, ভাতটা হয়ে গেল, এবার নামাবো। এখানে আলু কেটে রেখে নিয়েছি, আর এখানে আমি না 3টে পেঁয়াজ দেবো, 3টে এমনি গোটা পেঁয়াজ দিতে হবে, বড় বড়, মানে বড় বা মিডিয়াম সাইজের আছে আমার এগুলো। ঠিক আছে, এই পেঁয়াজগুলোকে শুধু খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর এরকমভাবে কেটে, কিচ্ছু না, খালি মানে বড়ই রাখতে হবে, এরকম গোল গোল। আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভাজতে দিলাম, আর এখানে গরম জল চাপিয়েছি, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে আমার, আর পেঁয়াজগুলো তো দেখিয়ে দিচ্ছি, আর এটা মাংসটা দেবো বলে মশলা রাখা আছে, আর যে মশলাটা ভাজলাম, ভাজা মশলাটা আমার হয়ে গেছে। চলো, ওটা এখন গরম ছিল, ওটাতে রেখেছি, এখন করিনি, ম্যাশারটাতে দিলাম, দেখো, কিন্তু এখন ওটাকে করিনি, এটা কুটবো আস্তে আস্তে, একবার করে আলুগুলো ভাজবো, ডিমগুলো ভাজবো, তখন এটা করবো। ঠিক আছে, চলো তাহলে করে নিই। এই দেখো আমার আলু আর পেঁয়াজ, আলু আর ডিম ভাজা তুলে নিয়েছি আমি। ঠিক আছে, আর আমি যে বাটা মশলাটা ছিল ওটা দিলাম, হ্যাঁ, আর গোটা গরম মশলাগুলো দিলাম তেলে। এখন এই মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই, বৃষ্টি আসছে, ওদের আমাকে আবার যেতে হবে ছাদে, এটাতে দেবো। ঠিক আছে, মানে কি বলি, একদম মানে কোনো হালকা বৃষ্টি পড়ছে, দেখো এখন এলো একটু জোরে বৃষ্টিটা। জামা কাপড়গুলো সব এখন এনে এখানে রেখে দিলাম পালঙে, কারণ কিনা এখনও একটু একটু ভিজা আছে। চলো তাহলে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিই। ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম, এখন এটা 10 থেকে 20 মিনিট ভালো করে কষাতে হবে। ঠিক আছে, আর ভাজা মশলাটা আমার দিকে হয়ে গেছে, ওটা দেবো এবারে আমি। এটা ভালো করে কষিয়ে তারপর ভাজা মশলাটা দেবো, তারপর আলুগুলো দেবো, আলুগুলো ভালো করে কষাতে হবে। এই দেখো এবারে বৃষ্টিটা ভালো হচ্ছে, তখন একটু হালকা হালকা পড়ছিল যখন আমি কাপড়গুলো তুলতে গেলাম। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। চলো, আমার মশলাটা হয়ে গেছে, আর দেখো, ঠিক আছে, এটাতে একটু আমি জল দিলাম, গরম জল, এরপর আমি ভাজা মশলাটা দেবো। আর দেখো ভাজা মশলাটা আমার, ঠিক আছে, ভাজা মশলা দেবো, আর কাশ্মীরি রেড চিলি দেবো। আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, এবার আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম জল দেবো, আর গরম জল দেবো, আর পেঁয়াজগুলো দেবো। ঠিক আছে, এই গোটা পেঁয়াজগুলো। তো চলো তাহলে আমি একটু কষিয়ে নিই, আর কাঁচা লঙ্কা দিচ্ছি আমি, কাঁচা লঙ্কা আমাকে চিড়ে করতে হবে, কাটতে হবে একটু, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি চিড়ে। ঠিক আছে, চলো তাহলে আমি একটু করে নিই, কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিই আমি একটু। হ্যাঁ দেখো আমার কষিয়ে নেওয়া হয়ে গেল, আমি গরম জল দিলাম, পেঁয়াজগুলো দিয়েছি, আর দেখো কাঁচা লঙ্কা দিলাম 4টে, কারণ কাঁচা লঙ্কা আমার হয়ে গেল বানানো চিকেন ডাক বাংলো। ঠিক আছে, আমি যখন তোমাদেরকে দেখালাম কি আমি কাঁচা লঙ্কাটা আর এই পেঁয়াজগুলো যখন দিয়েছিলাম, গোটা পেঁয়াজগুলো, তারপর 10 থেকে 20 মিনিট আমি করতে দিলাম ভালো করে, কারণ আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর দেখো আলুগুলো খুব সেদ্ধ হয়ে গেছে। তারপর এসে নিয়ে আমি ঢাকাটা খুলে নিয়ে আমি একটু গুঁড়ো গরম মশলা দিলাম, আর ডিমগুলো দিলাম, তারপর ঢাকা দিয়ে দিলাম। মেয়েরা চলে এলো স্কুল থেকে, আর আমরা এবারে খাবো, এখন হচ্ছে 2:10। হ্যাঁ দেখো তোমাদের তো বললাম চিকেন ডাক বাংলো আর ভাত। ওরা মুখ হাত ধুয়ে আসুক, তারপর খাবার বাড়বো। ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন সব ধুয়ে নিলাম, আর ওরা এখন ওই ঘরে আছে, দুজনে শুয়ে আছে ওরা, আবার ওদের 4টা থেকে টিউশন আছে, 4টা থেকে সায়েন্সের টিউশন আছে 6টা পর্যন্ত, আবার 6টা থেকে এসএসসি টিউশন আছে, মানে ওখান থেকে সায়েন্সের টিউশন ছুটি হবে, তারপরে এসএসসি টিউশনে যাবে, বাবা পৌঁছাবে। তো যা, এখন তো আর এমনি শোয়া হবে না, কারণ এখন তো একটু পরে আবার উঠতে হবে স্কুলে, সেই জন্য দেখি এখন একটু ঘোরাঘুরি করি। আর হ্যাঁ, ল্যাপটপটা চার্জ আছে না, কদিন ধরে দেখবো ভাবছিলাম, দেখি ল্যাপটপটা চার্জে দিয়ে দেবো ভাবছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেলো, চিকেনটা বলছে, ওরা বললো নাকি ভালোই হয়েছে চিকেনটা। আমি ওদেরকে, ওরা ভাবেনি যে আমি চিকেনে ডাক বাংলা বানাবো বলে, তো ওরা বললো মা ডাক বাংলা বানিয়েছো, তা বললাম হ্যাঁ ডাক বাংলা বানিয়েছি। খেলাম, ভালোই লাগলো, আর বড়োটা রেখে দিয়েছে, এক পিস এমনি গোটা পিস রেখে দিয়েছে, আর একটা আর্ধেকটা খেয়েছে, ওটা রেখে দিয়েছে। ও ওরকমভাবে পুরো ক্লিয়ার খায় না, ওকে 4 পিস দিলেও সে 1 পিস 2 পিস দিয়ে খায়, আর 2 পিস রেখে দেবে। ছোটোটা 2টো লেগ পিস ছিল, 2টো লেগ পিসও পুরোই খায়। বললো তারা তো 4টার সময় বেরোবে, বা 4টা থেকে টিউশন আছে, 4টা 10 মিনিট আগে যাবে, যেহেতু সাউথ সাইডে যায়, লাইনটাও ক্রস করতে হয়, আবার ট্রেন ফেরে ঝামেলা থাকলে আরও মুশকিল,
সেই কারণে। ঠিক আছে চলো তাহলে একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট মানে ওই দেখি চার্জে দেবো ল্যাপটপটা, আর ওদের সাথে একটু গল্প করবো। ঠিক আছে চলো তাহলে। হ্যাঁ দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো জয়চণ্ডী পাহাড়টা, পাখিটা দেখো। সব কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। আর ওদের আসতে তো এখন তো অনেকটা দেরি হবে, ওদের আসতে এখন অনেকটাই দেরি হবে। যদি আসবে 7:30 8টার সময়, ততক্ষণে আমি একটু থাকবো, এখন ছাদে থাকবো, তারপরে একটু যাব, গিয়ে নিয়ে চা করবো, চা বানাবো, তারপরে রুটি করব। এই মালিকের তিনটে ছাদ, একটা আমি যেটাতে এখন হাঁটছি, আর ওইখানে একটা, আর ওইটা একটা যেটাতে কাপড় মেলা আছে। চলো এখন হচ্ছে 6:40, আর আমার চা করে তো আমি খেয়ে নিলাম, আর রুটিও করা হয়ে গেল আমার। এই দেখো রুটি হয়ে গেলো, আর চিকেন আছে। এই দেখো হাতে একটা ভেঙে রেখে দিয়েছে, 1 পিস চিকেন, একটা আলু আছে, খাই যদিও রাতে রুটি দিয়ে। ওদেরকে এখন একটু ইপি বানিয়ে দিলাম, কারণ ওরা ইপি খাবে বলছিল, ওই জন্যেই নিয়ে যাচ্ছি। এখন গরম আছে বলে এখনই ঢাললাম। এখন একটু আগে দুধ দিয়ে গেল, ওদেরকে তো ইপি বানিয়ে দিলাম, ওরা তো ইপি খেয়ে নিল, তো দুধটা ছানা বানিয়ে দিলাম, দেখি দেবো ওদেরকে, তো হোক এখন। আর এখন 10টা বাজছে। এখন 10টা বাজছে, দুধ দিয়ে গেলে একটু আগে ছানা বানাচ্ছি, ওদিকে দুজনকে দেবো ছানা খেতে। আর আমি যে বড়ো মেয়েটা 1 পিস, আর একটা অর্ধেকটা, আর একটা আলু রেখে দিয়েছিলাম মাংসটা, ওটা দিয়ে আমি রুটি খেলাম। আর রুটিগুলো তো রয়ে গেল, দেখে এবারে কালকে সকালে কী করবো রুটিগুলো, আমি খাবো, আর তো কিছু করার নেই। আর সকালে এমনি তো পরোটা বানালে 6টা বানাই, কারণ আমার দুটো, ছোটো মেয়েটা দুটো আর বড়ো মেয়েটা দুটো, বাস হয়ে যেত। তাহলে বেশি করি না, বেশি করে কোনো লাভ নেই। আর আজকে চুলটা প্রত্যেক দিনই বাঁধি, আজকে কিন্তু তাড়াতাড়ি বেঁধে নিলাম চুলটা, না থাক শুবো, কারণ রাত হয়ে গেছে, 10টা বাজছে। ছানাটা হয়ে যাক, ওদেরকে দিয়ে দিই ছানাটা, তারপরে শুবো। কালকে সকালে আবার কোর্টে যাওয়ার আছে, দেখি। আজ 2 বছর ধরে তো কেস করেছি, চলছে, এখনও পর্যন্ত কোনো কেসের কোনো হয়নি, কোনো আপডেটই পাইনি এখনও সেরকমভাবে। আমার উকিলের নোটিশ পাঠাচ্ছে, যাচ্ছে ওখানে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি এখনও ওখানে আছে কি না আগ্রাতে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। নোটিশ যা আসছে, কিন্তু একটাও রিপ্লাই আসছে না নোটিশের, সেই কারণে কিছু করার নেই, কী করবো সেটা হচ্ছে কথা। দেখি কালকে আমার উকিলের ফোন করেছিল কি কালকে আসতে হবে বলে, তো আমি যাই তাহলে। আমি ওকে ফোন করলাম, বললাম কি আমার একটু আসতে দেরি হবে, তো বললো 10:30 11টার মধ্যে ঢুকে গেলে হয়ে যাবে কোর্টে। তো রঘুনাথপুর কোর্টে আমি কেসটা করেছি। ঠিক আছে তাহলে চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর প্লিজ কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তাও কমেন্ট করো, আর যদি খারাপ লাগে তাও তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করছো না বলে আমি বুঝতে পারছি না কি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না। তো ঠিক আছে চলো, আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।